আমরা এবার ইসলামী দলকে ক্ষমতায় নেব। কথায় আছে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই, সেই কথারই বাস্তব রূপ পেয়েছে এবারের নির্বাচনী জোট বা আসন সমঝোতায়। একদিকে 29 দল নিয়ে বিএনপি, অন্যদিকে 8 দল নিয়ে জামাত ইসলামী। এই দুই জোট বা আসন সমঝোতায় ঘটেছে একের পর এক নাটকীয় ঘটনা। ফেসিবাদ বিরোধী 29 দলের সাথে শুরুর দিকে বিএনপির কিছুটা টানাপোড়েন থাকলেও কৌশলে সেই চাপ সামলে নিয়েছে দলটি। তবে অনেকটাই জটিল অবস্থার খবর পাওয়া যায় জামাত সহ 8 দলীয় ইসলামী জোটের। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এদিকে বিএনপি জামাতের মতো কোনো দলের সাথে জোটে না যাওয়ার ঘোষণা দিয়ে জামাতের সাথে আসন সমঝোতায় অনেকটাই পাকাপোক্ত এনসিপি। এরপর আবারও নতুন করে ভাঙনের খবর আসছে 8 দলীয় জোট বা আসন সমঝোতায়। আসলে কি জামাত সহ 8 দলের আসন সমঝোতা ভেস্তে যাচ্ছে নাকি ভিন্ন কিছু? এসব প্রশ্নের উত্তর মিলেছে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং 8 দলীয় জোটের অন্যতম সমন্বয়ক আশরাফ আলী আকনের বক্তব্যে। জামাত আমির ডক্টর শফিকুর রহমান প্রধান অতিথি ছিলেন এমন একটি সভায় আশরাফ আলী আকন জোটের দূরত্ব, টানাপোড়েন বা ভাঙনকে একেবারে উড়িয়ে দিয়ে বলেন, অনেক ব্যাপার পত্রিকা আমাদের নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে, এসব কিছুই ভুয়া। শুধু তাই নয়, এই সমঝোতা জাতীয় নির্বাচনই নয়, বরং সামনে উপজেলা, সিটি কর্পোরেশন এমনকি ইউনিয়ন পর্যায়েও এই সমঝোতা থাকবে। আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি, অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ ছড়াচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে, আসলে কিচ্ছু না, সব ভুয়া। ইসলামী আন্দোলন 150 আসন দাবি করেছে। সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমাদের একটি আসন সমঝোতার ঐক্য, এখানে কারো কাছে কোনো আসন দাবি করার প্রক্রিয়া নেই, বরং আসন ভিত্তিক যার অবস্থান ভালো তাকেই সেখানে প্রার্থী করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী আন্দোলনকে না জানিয়ে জামাত এনসিপির সাথে বসেছে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, এনসিপি, জামাত এবং ইসলামী আন্দোলনের সাথে দফায় দফায় আলোচনায় বসেছে, তাতে আপত্তির কিছু নেই, সামনে অনেকেই এই সমঝোতার অংশ হবে। রহমতুল্লাহ, রূপালী বাংলাদেশ।